ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর তড়িৎ রসায়ন। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি? একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো। এটা হচ্ছে কাপ্পা ইকুয়াল টু 1/r ইন্টু L/A, যেটা কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর হচ্ছে রোধ, মানে 1/r হচ্ছে পরিবাহিতা, এবং L/A হচ্ছে কোষ ধ্রুবক। এটা গ্যালভানীয় কোষের ইএমএফ এবং ওই কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় গিবস শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক লেখো। কী হবে? ডেল জি ইকুয়াল টু -NF ই সেল। ড্যানিয়েল কোষে দুটি তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়াগুলি লিখতে বলেছে, যেটা দিয়ে দিয়েছে। যেমন নাচ সমীকরণ। তো প্রথমে দেখো অ্যানোড থাকে, পরে ক্যাথোড থাকে। তাহলে অ্যানোড বিক্রিয়া কী হবে? Ni অ্যারো Ni2 প্লাস 2E। ক্যাথোড বিক্রিয়া যে Cu প্লাস E অ্যারো Cu। নাচ সমীকরণ তাহলে কী হবে? ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT/NF ln Ni/Cu2 প্লাস কনসেন্ট্রেশন অফ Ni2 প্লাস হবে কনসেন্ট্রেশন অফ Ni2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Cu প্লাস তার স্কোয়ার, এবং পরবর্তীতে এন এর মানটাও যাবে এখানে 2 mg/mg2 প্লাস অ্যাকোয়াস এবং ডবল স্ল্যাশ Ag প্লাস অ্যাকোয়াস স্ল্যাশ Ag। কোষের ই সেল E0 সেল গণনা করতে বলেছে, দুটো দিয়ে দিয়েছে। E0 সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তার প্রথমে অ্যানোড ছিল, পরে ক্যাথোড ছিল। এগুলো ভ্যালু রেখে দেওয়া হলো। এগুলো প্লাস 3.16 ভোল্ট। কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? 2 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন, মানে Cu2 প্লাস হয়। অসীম লঘুতায় পরিবাহিতা বলতে কী বোঝায়? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বৃদ্ধির সাথে সাথে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায় এবং অসীম লঘুতায় এটি একটি সীমাস্থ মানে পৌঁছায়। একে λ0m বলে। K প্লাস Zn2 প্লাস H প্লাস এবং Cu2 প্লাস আয়নগুলিকে তাদের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা অনুসারে সাজাও। ভ্যালু দেওয়া রয়েছে। দেখো, যার ভ্যালু যত পজিটিভ হবে তার ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তত কম হবে, মানে যার মান কম তার ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। সেই হিসাবে Cu2 প্লাস প্লাস গ্রেটার দ্যান H প্লাস গ্রেটার দ্যান Zn2 প্লাস গ্রেটার দ্যান K প্লাস। পরেরটা ধরেছে নাচ সমীকরণ লিখতে বলে, এটা সমীকরণ দিয়ে। তাহলে বিক্রিয়ার নাচ সমীকরণ হবে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT/2F, কারণ এখানে এন এর মান F, এই 2 ln কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস, এবং 25 সেকেন্ডে এরা কী হয়ে যাবে? এনএলটা লগ হয়ে যাবে এবং RT/F এর মান বেরোবে 0.059। RT/F ইন্টু 2.303 ছিল সেটা দিয়ে। আচ্ছা, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ দ্রবণের তুলাঙ্গ পরিবাহিতা কাকে বলে? একক। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটি যে পরিবাহিতা হয় তাকে তুলাঙ্ক পরিবাহিতা বলে। এর একক সিজেসে হবে মো সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এসআই হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। 0.4 মোল MnO4 মাইনাসকে Mn2 প্লাসে বিজারিত করতে কত তড়িতের প্রয়োজন? 1 মোলের জন্য ছিল 5 ফ্যারাডে, তাহলে এটা যে কত লাগবে? 0.4 ইন্টু 5 মানে 2 ফ্যারাডে। আমাদের ভিডিও তোদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।